শুনেছি গতকালকে সিজিএম কোর্টের সামনে তারা জয় বাংলা স্লোগান দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যখন আসেন এই মামলায়, ফ্যাসিস্ট সরকার তারা যে নির্যাতন করেছিল, মানুষের উপরে হত্যা করেছিল, ওই হত্যা মামলাগুলোতে যখন তারা হাজিরা দিতে আসেন, সেই সময় তাদের নেতৃবৃন্দকে সামনে রেখে ভিডিও ফুটেজ ধারণ করে জয় বাংলা স্লোগান দিয়ে তাদের পলাতক নেত্রী শেখ হাসিনাকে খুশি করার জন্য তারা এই কোর্ট কাছারিতে এই পরিবেশগুলো তৈরি করে এবং সুশৃঙ্খল পরিবেশ নষ্ট করার জন্য তারা একটা পায়তারা করছে। অরবি সহ্য করবে না, তাই সাধারণ আইনজীবীরা আজকে এটার প্রতিবাদ করে তৈরি করবেন না। আপনাদের নিকট আমাদের সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে নিবেদন এটাই, কিন্তু তারা গুটি কয়েকজন আইনজীবী মিলে কোর্টের একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য এখানে এই কার্যক্রমগুলো পরিচালনা করে। সাধারণ আইনজীবীরা তাদেরকে এই কার্যক্রমগুলো বাধা দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করে, নিষেধ করে, পরবর্তীতে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করে, পরবর্তীতে তারা চলে যায়। কোনো দলীয় কোনো প্রোগ্রাম ছিল না এবং দলীয় কোনো স্লোগানও ছিল না, কিন্তু কিছু মানে আমরা চিনি না, কিছু বহিরাগত হবে হয়তো বা এখানে আইনজীবী হতে পারে, হ্যাঁ, তারা জয় বাংলা স্লোগান দিয়েছি মর্মে তাদের সেই অভিযোগে তারা মূলত এখানে একটু দস্তাদস্তি করার চেষ্টা করেছে। জয় বাংলা স্লোগান তো আসলে নিষিদ্ধ নয়। জয় বাংলা স্লোগান তো হইতেই পারে, সারা বাংলাদেশে জয় বাংলা স্লোগান হচ্ছে, এটা একটা জাতীয় স্লোগান, এটা জাতীয় স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান। এই স্লোগান তো নিষিদ্ধ না, এই স্লোগান দেওয়ার এটা তো কোনো অন্যায় না, এটা আইন দ্বারা নিষিদ্ধ না। অর্থাৎ এই স্লোগান দিতেই পারে, যে কেউ দিতে পারে বাংলাদেশের নাগরিক হিসেবে। জয় বাংলা স্লোগান কেউ দিয়েছে কিনা আমি সেটা জানি না, আমার জানা মতে জয় বাংলা স্লোগান আজকে কেউ দেয় নেই। আজকে এটা ছিল একটা সাধারণ আইনজীবীদের একটি শান্তিপূর্ণ একটি প্রোগ্রাম।